বাংলাদেশ ক্রিকেটে এক নাটকীয় মোড়। দেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড হঠাৎ করেই বড় ধরনের প্রশাসনিক পরিবর্তনের মুখে পড়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গঠন করেছে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি। আর এই কমিটির নেতৃত্বে আছেন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক তামিম ইকবাল খান। মঙ্গলবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রীড়া পরিচালক আমিনুল এহসান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। তিনি স্পষ্ট করে জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই প্রতিবেদন ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে এবং তার আলোচনার পরই নতুন এক অধ্যায়ের সূচনা। নতুন গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাস দায়িত্ব পালন করবে। এই সময়ের মধ্যে তারা বিসিবির সার্বিক কার্যক্রম পরিচালনা করবে এবং একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবে। অর্থাৎ এই 3 মাসই ঠিক করে দেবে বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের ভবিষ্যৎ দিক নির্দেশনা। এদিকে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও জানানো হয়েছে। এনএসসি ইতিমধ্যে আইসিসিকে ইমেইলের মাধ্যমে বর্তমান বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে এবং নতুন কমিটির তালিকাও পাঠানো হয়েছে। ফলে পুরো বিষয়টি এখন বৈশ্বিক ক্রিকেট প্রশাসনের নজরেও রয়েছে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তামিম ইকবালের নেতৃত্বাধীন এই কমিটিতে জায়গা পেয়েছেন পরিচিত ও অভিজ্ঞ মুখরা। আছেন ধারাভাষ্যকার আতার আলী খান, সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা। অভিজ্ঞতা আর নতুন চিন্তার মিশেলে গড়া এই দলকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। ঘটনার পেছনের গল্পটাও কম নাটকীয় নয়। কয়েক মাস আগেই অনুষ্ঠিত হয়েছিল বিসিবি নির্বাচন। সেখানে সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হন, কিন্তু সেই নির্বাচন নিয়েই ওঠে নানা অনিয়ম ও কারসাজির অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ গঠন করে একটি তদন্ত কমিটি। গত 11 মার্চ সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তাদের মূল দায়িত্ব ছিল নির্বাচনী প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা যাচাই করা। নির্ধারিত 15 কর্মদিবসের আগেই তারা তাদের প্রতিবেদন জমা দেয়, যেখানে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলে বিস্তারিত অনুসন্ধানের চিত্র উঠে আসে। রোববার সেই প্রতিবেদন জমা দেওয়ার পরপরই শুরু হয় প্রশাসনিক তৎপরতা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, আইসিসিকে বিষয়টি অবহিত করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আর তার মাত্র 2 দিনের মধ্যেই এলো এই বড় সিদ্ধান্ত, যা কার্যত বদলে দিল বাংলাদেশ ক্রিকেট প্রশাসনের চিত্র। সব মিলিয়ে বলা যায়, দেশের ক্রিকেট এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নতুন কমিটির হাত ধরে শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় তাকিয়ে আছে পুরো ক্রিকেটাঙ্গন। আগামী 3 মাসই বলে দেবে এই পরিবর্তন কেবল সিদ্ধান্তে সীমাবদ্ধ থাকবে নাকি সত্যিই বদলে দেবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ। আলু আসি তালুকদার, অন ফিল্ড।